আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা হল মজাদার দারুণ স্বাদের চমচম মিষ্টি রেসিপি। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়, তৈরি করাটাও খুবই সহজ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যেহেতু চমচমটা আমি সুজি দিয়ে বানাবো, আমি এক বাটি সুজি কড়াইতে দিয়ে জাস্ট হালকা করে ভেজে নেব। সুজিটা ভেজে নেওয়ার পর এখন আমি কড়াইতে দিয়ে দিলাম দুধ। এখানে আমি দিয়ে দিলাম 3 বাটি দুধ। যেহেতু আমি এক বাটি সুজি নিয়েছি, দুধের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। এখানে আমি আগের থেকে জাল করা দুধ ব্যবহার করেছি। দুধ জাস্ট একবার বলক উঠিলে আমি এখন দিয়ে দিলাম সুজি। এবার চুলার আঁচটাকে কম রাখি কন্টিনিউ লড়াচড়া করতে হবে। কয়েক মিনিটের মধ্যে দেখা যাবে সুজি সম্পূর্ণ দুধটাকে টেনে নেছে। সুজি আর দুধের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে, ঠিক যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল পরিমাণে দুধ নেবেন। এখন আমি 2 চামচ ঘি দিয়ে এখন হাত দিয়ে মতি একটা ভালো করে ডো তৈরি করে নিলাম। এখান থেকে আমি একটু নিয়ে হাতের তালুত ঘোরাই ঘোরাই যেরকম চমচমের শেপ হয় সেরকম আমি শেপ দিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ফ্রেন্ডস, কতটা সহজ, তেমনই কিছু কঠিন না। ফ্রেন্ডস, আমি আবার একটা বানিয়ে দেখাবো আপনাদের সুবিধার জন্য। ফ্রেন্ডস, একইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। আমার চমচমের গা কতটা সফট আর স্মুথ। সবগুলো চমচম আমি বানিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ পানি, 1 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। এই রকম বলক উঠলে আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব। একসাথে দিবেন না, একসাথে দিতে গেলে সবগুলো ভাঙে যেতে পারে। এখন আমি ঢাকন দিয়ে 3 মিনিট হবো দিন। 3 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার মিষ্টিগুলো এখনো একটু বাকি আছে। আবার আমি ঢাকি দিয়ে 1 মিনিটের কারণে রাখি দিই। 1 মিনিট পর আমার মিষ্টিগুলো ফুলি ডাবল হয়েছে। এখন আমি ছাঁকনি দিয়ে এইভাবে সবগুলো উঠাই নেব। মিষ্টিগুলো এভাবে খেতে পারেন, তবে আমি একটু স্পেশালভাবে বানাবো। এখানে আমি গুঁড়া দুধ নিছি, গুঁড়া দুধে আমি এইভাবে কোট করে নেব। আপনারা চাইলে ড্রাই কোকোনাট দিয়ে এইভাবে কোট করতে পারেন। আশা করছি আজকের চমচম মিষ্টি রেসিপিটা সবাইকে ভালো লেগেছে। এই রকম স্পেশাল রেসিপি ডাইনিং টেবিলে পরিবেশন করিলে দেখতে দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট আপনার মূল্যবান মতামত জানার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।